আমি তোমার রক্ষক হতে চাই না মায়াবী ঝর্ণা। আমায় ক্ষমা করো। আমি আর লোভ করব না। আমি আর লোভ করব না। আমায় ক্ষমা করো মায়াবী ঝর্ণা। না। দাদা, আর কত হাঁটতে হবে রে? এই তো আমরা প্রায় চলেই এসেছি। আমার না খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলে কি খাবার পাই এখন? ওই দেখ দাদা, কি সুন্দর লাল লাল আপেল। আমায় একটা আপেল পেড়ে দে না দাদা। তুই এখানে চুপটি করে দাঁড়া। এনে এনে মনি। কি মিষ্টি খেতে। এ দাদা, আমার না খুব ঘুম পাচ্ছে। মনি, এই মনি, এ কি হচ্ছে তোর মনি? জানি না রে দাদা। এই মনি, কথা বল না, তোর কি হলো? এই মনি। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। সে নিমাই আর মণিমালাকে দেখে আর বলে, কি হয়েছে বেটা, তুই এমন কাঁদছিস কেন? সাধু বাবা, সাধু বাবা, আমার বোনের খুব খিদে পেয়েছিল, তাই ওকে ওই গাছ থেকে একটা আপেল পেড়ে দিয়েছিলাম। সেইটা খেয়েই ও অজ্ঞান হয়ে গেছে। এটা অচিনপুরের জঙ্গল বেটা, এখানে সব জিনিস মানুষের জন্য উপকারী নয়। ওই গাছ বিষাক্ত, এই আপেল খেয়েই তোর বোনের এই অবস্থা। এখন আমি কি করি সাধু বাবা? উপায় একটা আছে, কিন্তু সেই পথ বড় কঠিন। পারবি তুই? আমি মণিমালাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি। যদি নিজের প্রাণও দিয়ে ওকে বাঁচাতে হয় তবে আমি তাই সই। বেশ, তবে এই জঙ্গলের একেবারে উত্তরে রয়েছে এক মায়াবী ঝর্ণা। ওই ঝর্ণার জল যদি তুই ওকে খাওয়াতে পারিস তবে ও সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তুই যতটা সহজ ভাবছিস এই পথ কিন্তু ততটা সহজ নয় বেটা। ওই ঝর্ণার 4জন রক্ষক রয়েছে, তাদেরকে পেরিয়ে তোকে যেতে হবে সেই মায়াবী ঝর্ণার কাছে। বেশ, তবে তাই হোক। আমি আশীর্বাদ করুন বাবা, আমি যেন সফল হই। আবার আশীর্বাদ তোর সাথে রইল বেটা, যা। এরপর নিমায়ের সম্মুখে আসে মায়াবী ঝর্ণার প্রথম রক্ষক, তক্ষক। এত বড় সাহস তোর, তুই আমার এলাকা দিয়ে মায়াবী ঝর্ণার খোঁজে চলেছিস? আমায় বাধা দিও না। তুমি বাধা দিলে আমি আমার মণিমালাকে বাঁচাতে পারবো না। বেশ, যেতে দিতে পারি, তবে একটা শর্তে। আমায় ওই ঝর্ণার জলের এক অংশ দিতে হবে। ঠিক আছে, তাই হবে। এবার আমাকে যেতে দাও। কিছু দূর যেতেই নিমাই দেখতে পায় মায়াবী ঝর্ণার দ্বিতীয় রক্ষক মৃত্যু নদীকে। এই মনে হয় মায়াবী ঝর্ণার দ্বিতীয় রক্ষক। আমি হলাম মৃত্যু নদী, আমাকে পেরিয়ে তবেই তুমি যেতে পারবে মায়াবী ঝর্ণার কাছে। তাহলে আমাকে তোমার নদী পার করিয়ে দাও। আমার বোনটা মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। নিয়ে যেতে পারি, কিন্তু আমার ধাঁধার উত্তর দিতে হবে। উত্তর যদি সঠিক হয় তবে আমি তোমায় নিয়ে যাবো পারি, আর যদি ভুল হয় তাহলে এই নদীতে ডুবিয়ে তোমায় মেরে ফেলবো। আমি রাজি। আমি মৃত্যুকে ভয় পাই না। আমার বোনের জন্য আমি সব করতে পারি। বেশ, তবে বলো দেখি বালক, যে আলো অন্ধকারকে তাড়ায় কিন্তু নিজে কখনো জ্বলে না, তা কি? তুমি আমার শেষ আশার আলো, তাই উত্তর হবে আশা।
বালক, আমি অভিভূত। তুমি এবার এই নদী পার করতে পারো, তবে একটা শর্ত আছে। তোমাকে ওই মায়াবী ঝর্ণার এক অংশ আমায় দিতে হবে। বেশ, তাই হবে। আর পারছি না, পাগুলো বড় ব্যথা করছে। এই গাছের নিচে একটু বিশ্রাম নিই। এই তবে সেই মায়াবী ঝর্ণার তৃতীয় রক্ষক। আমায় ছেড়ে দাও, আমায় আটকে রাখলে আমি আমার বোনকে বাঁচাতে পারবো না। জল দে আমায়, জল না দিলে তোকে আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু জল এখন আমি পাবো কোথায়? ওসব আমি জানি না। জল না দিলে তোর মুক্তি নেই। ওই ঝর্ণার জল যদি আমায় দিস, তবেই আমি তোকে মুক্তি দেব। বেশ, তাই হবে। এখন আমায় তবে মুক্ত করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওই ঝর্ণার জল তোমায় নিশ্চয়ই দেব। এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। আমার বোনকে বাঁচাতে না পারলে আমি এমনিও আর ফিরবো না। তোকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্তে। তোমার আবার কি চাই? এই মায়াবী ঝর্ণার জল দিয়ে আমার আগুন নেভাতে হবে। আর এই জ্বালা আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাব, চলো আমার সাথে। লোভ করলে পাপি, গুণ দিয়ে মাপি। মন যদি হয় ভালো, ফুটবে শুধুই আলো। কি এর অর্থ? এর অর্থ তুমি এখন বুঝবে না বালক, তবে একটা কথা বলতে পারি। কথা যদি রাখতে পারো, জিনিস পাবে আরো আরো। এবার তবে আমায় অনুমতি দাও ঝর্ণা, তোমার জল আমি নিতে চাই আমার বোনকে বাঁচানোর জন্য। নাও যত চাও নিতে, কিন্তু জলও হবে দিতে। মিথ্যে বলে বাঁচাতে, আটকে রাখবো খাঁচাতে। মায়াবী ঝর্ণার চার রক্ষককে যদি কথা দিয়ে কথার খেলাপ করো, তাহলে আর তুমি এই জঙ্গল থেকে মুক্তি পাবে না। তুমি মায়াবী ঝর্ণার রক্ষক হিসেবেই থেকে যাবে। আর যে রক্ষকের প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করবে, সে হবে মুক্ত। আমি কারুর কথা ভঙ্গ করব না। করতে তো তোমাকে হবেই, কারণ তুমিও কোনো স্বার্থেই এসেছো, নিজের বোনকে বাঁচাতে। তাই শেষে গিয়ে জল তোমার আর থাকবে না। আর যদি উত্তীর্ণ হও এই পরীক্ষায়, তবে তুমি হবে সেই প্রথম মানুষ। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, কিন্তু আমি আমার কথার খেলাপ করব না। বেশ, তবে অনুমতি দিলাম। এখন তবে আমি আসি, না হলে আমার বোনকে আর বাঁচাতে পারবো না। কথাটা মনে থাকে যেন। নাও, তোমার এই জল দিয়ে আমায় মুক্ত করো। ঘটি থেকে জল দিয়ে সেই আগুন পাখির দিকে ছুড়ে দেয়। অমনি আগুন পাখি পুনরায় সাধারণ হয়ে যায়। ধন্যবাদ বালক। তুমি যদি এই কাজ সম্পূর্ণ না করতে পারো, আবার আমরা অভিশাপে আবদ্ধ হয়ে যাব। শুভ কামনা রইল। এখন তবে আমি আসি, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব বন্ধু। কিছু দূর যেতেই নিমাই দেখতে পায় মায়াবী ঝর্ণার তৃতীয় রক্ষককে। আমি কিন্তু আমার কথা রেখেছি বন্ধু, এই নাও মায়াবী ঝর্ণার জল। ধন্যবাদ বালক, কিন্তু এই মুক্তি শেষ মুক্তি নয়। তোমায় তোমার কাজ সম্পূর্ণ করতেই হবে। সব রক্ষককে দেওয়া প্রতিশ্রুতি তোমায় পূর্ণ করতেই হবে।
আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব বন্ধু। এখন তবে আসি, অনেক দেরি হয়ে গেছে। মায়াবী ঝর্ণার কথাগুলো মনে রেখো কিন্তু। জয়ী হও। ওই তো মৃত্যু নদী, চলেই এসেছি। আর একজনের কথা পূর্ণ করলেই আমি আমার মণিমালাকে সুস্থ করে তুলতে পারবো। তুমি এসেছো, আমি তোমার অপেক্ষাই করছিলাম। দাও আমার সেই মায়াবী ঝর্ণার জল। মনে আছে তো, তুমি কথা দিয়েছিলে, আর যদি না দাও তবে ওই পারে আমি তোমায় কিছুতেই যেতে দেব না। না না, আমি দিচ্ছি, এই নাও। আমায় তো তুমি মুক্ত করলেই, কিন্তু সেই শক্তি কি তুমি অটুট থাকতে পারবে? জানি না বন্ধু, যদি না পারি তবে তোমার এই নদীর তটে আমায় তলিয়ে নিয়ে যেও। এখনই হেরে যেও না বন্ধু। মায়াবী ঝর্ণার কথাগুলো মনে রেখো। দেখো, তুমি ঠিক পারবে। আমার এক অংশ জলের কথা মনে আছে তো? এ কি, ঘটিতে তো আর এক বিন্দু জল রয়েছে। এই জল যদি আমি তক্ষককে দিয়ে দিই, তাহলে যে মণিকে বাঁচাতে পারবো না। কি হলো, আমার জল কোথায়? এই জলের শেষ বিন্দু। তোমায় আমি এই জলের অংশ অবশ্যই দেব, কারণ আমি তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি মণিমালাকে বাঁচাতে পারলাম না, তাই আমিও চলে যাব মৃত্যু নদীর কাছে। বেশ, তবে তাও আমার সেই জল। তুমি পেরেছো নিমাই, তুমি পেরেছো। কিন্তু আমি যে আমার মণিমালাকে আর বাঁচাতে পারলাম না। নিশ্চয়ই পারবে, কিন্তু কি করে সম্ভব? তুমি নিজের অজান্তেই মায়াবী ঝর্ণার বন্ধন ভেঙে ফেলতে পেরেছ। তাই আজ সকল রক্ষক মুক্ত এই অভিশাপ থেকে। কোন অভিশাপ? বহুকাল আগে চন্দ্রগড় রাজ্যের রাজা এক সাধকের কাছে তার লোভের জন্য অভিশাপ পায়। সে চেয়েছিল অচিনপুরের জঙ্গল কেটেই তার রাজপ্রাসাদ গড়ে তুলবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজ থেকে জঙ্গলেই বন্দী হয়ে থাকবি, মায়াবী ঝর্ণা রূপে। আর যে তোর মতো নিজের স্বার্থ পূরণের জন্য তোর জল নিতে আসবে, সেই পরিণত হবে তোর রক্ষকে। এটা আপনি কি করলেন সাধু বাবা? এই সাপের কি কোনো মুক্তি নেই? যদি কোনো হৃদয়বান পুরুষ তোর চার রক্ষকের ইচ্ছে পূরণ করতে পারে, তবে এই শ্রাপ মুক্তি সম্ভব, নচেত নয়। সারা জীবন তোকে বন্দী হয়ে থাকতে হবে এই জঙ্গলে। এইভাবেই সে মায়াবী ঝর্ণায় পরিণত হয়, আর তোমার মতো এক হৃদয়বান মানুষের খোঁজ করতে থাকে। তার মানে ওই আপেলও মায়াবী ঝর্ণার তৈরি? হ্যাঁ, তুমি সকলকে অভিশাপ মুক্ত করেছ, তাই তোমার মণিমালাও এখন সুস্থ। সেই আপেলের বিষ তার শরীর থেকে কেটে গেছে। সত্যি বলছো তুমি? ওই দেখো, সকল রক্ষক ও মায়াবী ঝর্ণা, অর্থাৎ চন্দ্রগড় রাজ্যের রাজা। পুত্র, তুমিও অভিশাপ মুক্ত হয়েছ। হ্যাঁ পিতাজি, আমিও শ্রাপমুক্ত হয়েছি। মানে? হ্যাঁ নিমাই, আমি হলাম চন্দ্রগড় রাজ্যের রাজকুমার। আমি আমার পিতাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে আসি, কিন্তু পূর্ণ করতে না পেরে রক্ষকে পরিণত হই। তোমাদের সকলকে ধন্যবাদ। এবার আমাকে আমার মণিমালার কাছে যেতে হবে। আমার ছোট্ট বোন আমার জন্য অপেক্ষা করছে। পিতাজি, নিমাই আমাকে মুক্ত করেছে, তাই আজ থেকে আমার বন্ধু আমার সাথে রাজপ্রাসাদেই থাকবে। নিশ্চয় পুত্র। নিমাই, তোমার বোন মণিমালার হাত আমি আমার রাজকুমারের জন্য চাইছি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে। আমার কেন আপত্তি থাকবে? বেশ বেশ, তবে তাই হোক।
হাসি খুশির গল্প আছে রঙিন সব পরীর দেশে। বাংলা গল্প গুচ্ছে চলো, নতুন গল্প শুরু হবে শেষে।